আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এ সরল অঙ্কগুলিকে শিখব। সরল অঙ্ক কাকে বলে দেখো, যে কোনো একটি অঙ্কের মধ্যে আমরা দেখলে বুঝতে পারছি যে এই অঙ্কের মধ্যে ভাগ, গুণ, বিয়োগ, ভাগ, অনেক সময় মাথাতে বার চিহ্ন এগুলো একসাথে দেওয়া থাকে, এগুলোকে আমরা সরল অঙ্ক বলি। ছোটবেলা থেকে আমরা যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ শিখি সেটা তো খুব সহজেই করা যায়, কিন্তু এক্ষেত্রে সমস্যাটা কেন হয়? এক্ষেত্রে সমস্যাটা হয় একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ থাকার কারণে আমরা বুঝতে পারি না যে কোনটির কাজ আগে করতে হবে এবং কোনটি তারপর করতে হবে। তো সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে এত সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে এই সরল অঙ্কে তোমাদের কোনো সমস্যা না থাকে। কোনো অঙ্কের মধ্যে যদি যোগ ভাগ গুণ বিয়োগ একসাথে থাকে তাহলে দেখো একটি নিয়ম আছে ডি ম্যাথ, একটি নিয়ম আছে ডি ম্যাথ। ডি অর্থাৎ ডিভিশন বা ভাগ, এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা গুণ, এতে অ্যাডিশন বা যোগ এবং এসতে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে তাহলে প্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভাগ। প্রথম কী করতে হবে? ভাগ করতে হবে, তারপর তোমাকে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে এবং সবশেষে বিয়োগ করতে হবে। বন্ধনী কিন্তু সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। অনেক সময় তোমরা দেখবে কোনো অঙ্কের মাথায় একটা এই ধরনের দাগ দেওয়া থাকে, এটাকে বলা হয় রেখা বন্ধনী। এটাকে আমরা বলি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, এবং এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। তাহলে যদি কোনো অঙ্কের মধ্যে এমন থাকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আছেই, তার সাথে সাথে এই বন্ধনীগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে বদমাশ নিয়ম। BODMAS, বদমাশ নিয়ম। এই বদমাশ নিয়মটা কি? এই বদমাশ নিয়মের বি হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, এখানে বিটা ব্র্যাকেট বা বন্ধনীতে বুঝিয়েছে। তার মানে বদমাশ নিয়ম অনুসারে তোমাকে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। ঠিক দেখো, ব্র্যাকেটের মধ্যে কিন্তু আবার এক রকমের ব্র্যাকেট নেই, ব্র্যাকেটের মধ্যেও 4 রকমের ব্র্যাকেট আছে। তাহলে তোমাকে প্রথম কিন্তু করতে হবে রেখা বন্ধনী, তারপর করতে হবে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনী এবং সবশেষে তৃতীয় বন্ধনী। তাহলে ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট বা বন্ধনীর কাজটা করতে হবে। এরপর অফ, ও ফর অফ, অফ মানে এর। দেখবা তোমরা একটি অঙ্ক দেখাই, দেখো এইখানে লেখা আছে 8 এর 9, 8 এর 9, অর্থাৎ এখানে এই এর মানে কিন্তু অফ। ইংরাজিতে এই এরকে অফ বলা হয়। এই এর কথার অর্থ হচ্ছে গুণ করতে হয়, এর থাকলে গুণ করতে হয়। তো ব্র্যাকেটের কাজ করার পর আমাদের এই এর কাজটা করে নিতে হবে। তারপর আমরা আগে যে নিয়মটা শিখলাম ডি ম্যাথ, আমরা আগে যে ডি ম্যাথ নিয়মটা শিখলাম ঠিক সেই একই নিয়ম আমাদের এখানে করতে হবে। অর্থাৎ ডি ডিভিশন, প্রথম ভাগ করতে হবে, এম মাল্টিপ্লিকেশন, তারপর গুণ করতে হবে, এ অ্যাডিশন, তারপর যোগ করতে হবে, এস সাবট্রাকশন, তারপর বিয়োগ করতে হবে। তার মানে যদি কোনো অঙ্কের মধ্যে বন্ধনী, যোগ বিয়োগ গুণ ভাগ সব একসাথে মিশে থাকে তাহলে প্রথম আমাদের বন্ধনীর কাজ করতে হবে, তারপর অফ বা এর কাজ করতে হবে, তারপর ভাগ, গুণ, যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। তো চলো কিছু অঙ্কের মাধ্যমে আমরা এটাকে শিখে নিই। তো দেখো স্ক্রিনে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ এই চিহ্নগুলি একসাথে আছে। তাহলে একসাথে থাকলে আমরা যে নিয়মটি শিখলাম সেই নিয়মটি কি? DMAS, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব? এই অঙ্কটির ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম ভাগের কাজ করব। দেখো 36 ভাগ 3, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে আমরা কত লিখব? 12। গুণ, গুণের কাজটা আমরা যেহেতু করছি না তাহলে গুণটাকে গুণই রেখে দাও, প্লাস 10 মাইনাস 4। দেখো তাহলে এই উপরের লাইন থেকে আমরা কোন কাজটাকে করে নিচে নামালাম? শুধুমাত্র কিন্তু এই ভাগের কাজটাকে করলাম, শুধুমাত্র ভাগের কাজটা করেছি। এরপর আমাদের কি করতে হবে? গুণের কাজ। তার মানে এই গুণের কাজটা আমাদের করে নিতে হবে। তাহলে 12 গুণ 2, 12 দুগুণে কত হয়? 24, যোগ 10
-4। এক এক লাইন করে দেখো আমরা এগোচ্ছি আর এক একটা কাজকে সম্পূর্ণ করছি। এরপর আমাদের কি কি আছে, প্লাস এবং মাইনাস। তাহলে যোগ বিয়োগের মধ্যে কোনটাকে আগে করব, যোগটাকে আগে করব। তাহলে 24 আর 10 কত হয়, 34। তার থেকে আমাদেরকে 4 বিয়োগ করতে হবে। সবশেষে আমাদের বিয়োগ করতে হয়, তাহলে 34 থেকে 4 বিয়োগ করলে 30। এভাবেই কিন্তু এটাই কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর। এভাবেই অঙ্ক সমাধান করতে হবে। 2 এর এ দাগের অঙ্কটি দেখো। এই অঙ্কটিকে চলো আমরা সমাধান করি। এখানে ভাগ, ভাগ এবং গুণ, ভাগ এবং গুণ এবং মাথায় রেখাবন্ধনী বা বার চিহ্ন দেওয়া আছে। তো ভাগ, গুণ এবং বার এই তিনটির মধ্যে প্রথমে আমাদের কোন কাজটিকে করতে হবে? প্রথম আমাদের রেখাবন্ধনের কাজটা বা বার চিহ্নের কাজটা করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। 256টাকে লিখব ভাগ, যেহেতু মাথায় বার আছে এটাকে ভাঙিয়ে নিতে হবে। 16 ভাগ 2, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8। ভাগ 18কে 9 দিয়ে ভাগ করব, যেহেতু মাথায় বার চিহ্ন আছে, তাহলে এটাকে হয়ে যায় 2 গুণ 2। এবার দেখো ভাগ আর গুণের মধ্যে কোনটাকে আমরা আগে করি? আমরা কিন্তু ভাগটাকে আগে করি। তাহলে ভাগটাকে আগে করো, 256কে 8 দিয়ে ভাগ করো, এটা হয়ে যায় তোমার 3 2 32 ভাগ 2 গুণ 2। 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না, 16 গুণ 2, 16 গুণ 2 32। এভাবেই কিন্তু আমাদের সমাধানগুলি করতে হবে। আরও সহজভাবে অঙ্ক শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।